হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তোমরা তো ওকে সবাই চেনো। আমার সাথে দেখা করতে আমার দিদি আর দিদির ফ্রেন্ড দুজনে মিলে আজকে চলে এসেছে আমার বাড়িতে। আমার জন্য কিন্তু গরম গরম খেজুরা গুড়ের মিষ্টিও নিয়ে এসেছে। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে এটা আমার কেমন বোন হয়। এটা আমার নিজের মাসির মেয়ে হয়। আসলে ও সবসময় টাইম পায় না আসার, কারণ ও টিউশন পড়ায় বাচ্চাদেরকে, সেই কারণে ওর আসার টাইম হয় না। তো এখন যেহেতু বাচ্চাদের পরীক্ষা শেষ, সবার ছুটি, সেই কারণে ওকে আমি বললাম যে তাহলে এখন তুই আমাদের বাড়িতে এর মধ্যে একদিন গিয়ে ঘুরে আয়। দিদি তো আমার চা প্রিয়, তো চা না বানালে তো ওর জন্য হয় না। তো এখানে আমি ওর জন্য চা বানাচ্ছিলাম। চায়ের কালারটা তো দেখে খুবই সুন্দর লাগছে। দেখো আমাদের জন্য চা রেডি করে নিয়ে চলে এসেছে অলরেডি। কি সুন্দর করে চায়, কেক সব কিছু নিয়ে চলে এসেছে গরম গরম। আর এখন আমরা এই গরম গরম চা আর কেক খাবো সবাই মিলে, আর অনেক অনেক আড্ডা মারবো। কি তাই তো? হ্যাঁ একদম। তো এখন চাটার দিনে গুড়ের মিষ্টি, এবার আমরা সবাই মিষ্টি খাবো। সবাই মিলে আমরা কি খাবো? মিষ্টি। মিষ্টি, বৃষ্টি খাবে মিষ্টি। তো এখানে চা খাওয়ার পর ওদেরকেও একটু মিষ্টি দিয়ে দিলাম যে তোরাও একটু মিষ্টি মুখ কর। তো তারপর তো এখানে হাসাহাসি গল্প অনেক ধরনের এসব তো চলছে। বাচ্চা হয়ে গেছে দেখো। অনেকটা সময় গল্প করার পর তারপর আমি এখানটা ওদের জন্য গরম গরম চিকেন পকোড়া ভেজে নিলাম। যেহেতু ওরা আমার বাড়িতে অনেকদিন পর এসেছে, স্পেশাল কিছু তো একটা থাকতেই হবে, তার জন্য আমি এখানটা নিজে হাতে চিকেন পকোড়াটা বানিয়েছি। আর এই চাটনিটাও কিন্তু আমি একদমই নিজে হাতে বানিয়েছি। চাটনির কালারটা কি সুন্দর, এদিকে কত সুন্দর লাগছে দেখতে। গরম কিন্তু প্রচন্ড। সেই বানিয়েছ পূর্ব যাকে বলে, একদম। তো চিকেন পকোড়ার রিভিউটা তো তোমরা শুনেই নিলে। তারপর এখানটাতে সবাই মিলে চিকেন পকোড়া খাওয়ার পর দেখো মহারানী এখানে রিলস বানাচ্ছিল। তারপর আর কি, বাড়িতে যাওয়ার ওদের সময় চলে এলো, তাই আমাকে এখানে টাটা বাই বাই করে দিচ্ছে। আজকের ব্লগটি তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক